আপনারা কসম খান, কসম কসম বলে না, হ্যাঁ আল্লাহর কি রে খাচ্ছে তো। এই দেখেন আল্লাহর নবী বলেছেন, শুনে নিন খবরদার, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে মুশরিক হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহর কসম, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেলে মুশরিক হয়ে যাবে। নবী বলেছেন পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, মেয়ের কসম, মালের কসম, ব্যবসার কসম, ভালোবাসার কসম, কোনো কসম চলবে না, আপনি মুশরিক হয়ে যাবেন বাবা। এজন্য আপনাদের বলে যাচ্ছে, আয় মা বোনেরা শুনে নিন, কসম যখন করবেন আল্লাহ বলে কসম করবেন, আল্লাহর কসম। আর যদি কসম না করেন তাহলে অন্য কারোর কসম করবেন না, পীরের কসম, মালের কসম, মাজারের কসম ইত্যাদি ইত্যাদি কোনো কসম করবেন না। আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার বাপেরা, সকলের গুনাহ আল্লাহ মাফ করবে, শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন অন্যান্য গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করব না, যে আমার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করে। আমার বাপেরা, একটা জিনিস আপনারা আজকে শুনে যান, যেখানে শিরিকের গন্ধ থাকবে সেখান থেকে সরে আসবেন, শিরিকের গন্ধ যেখানে থাকবে সেখান থেকে চলে আসবেন। চল না কি যাচ্ছি, এবার আসছি আমরা আল্লাহর কোরআন। আল্লাহর কথা হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা, হেরা নাম তার, কি বললাম, হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আজকের কত খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ, 14ই ফেব্রুয়ারি শুক্রবার, মাইনাস প্লাস করুন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কোরআনই আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, কত 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 82 জায়গায়, বিভিন্ন দিক থেকে 82 জায়গায় বলা হয়েছে নামাজের কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, শেখার কোনো শেষ নেই। আপনারা এখানে বসেছেন কিছু শিখতে, আসুন, আর আমি এখানে বসেছি কিছু শিখতে। শুনে নিন, আরেকটা কথা আপনাদের বলি, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, পরিবেশ থেকেও অনেক শিক্ষা নেওয়া হয়, ঠিক না ঠিক? শিক্ষক যে শিক্ষাটা দেয় ওটা হলো পুস্তক ভিত্তিক শিক্ষা। কি বললাম? পুস্তক ভিত্তিক শিক্ষা। আর পরিবেশ থেকে যে শিক্ষাটা পাবেন মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, দেখবেন শিক্ষা কাকে বলে? বাপ মরে গেছে, চাচার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। মা মরে গেছে, খালার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। বাম্মা মরে গেছে, বোনের বাড়িতে 5 বছর থেকে দেখবেন। ওখান থেকে যে শিক্ষাটা পাবেন আপনি, পৃথিবীর কেউ ওই শিক্ষা দিতে পারবে না আপনার, ঠিক না ঠিক? জ্বালা যন্ত্রণা, মুখ দেখানো ইত্যাদি ইত্যাদি শিক্ষা।
কত রকমের শিক্ষা হয় দেখুন। শিক্ষা শুধু এই আমি ওয়াজ করছি আপনারা শিখছেন, এটা শিক্ষা নয়, এটাও শিক্ষা। কিন্তু ওই শিক্ষাটা আসল শিক্ষা পাবেন পরিবেশ থেকে, সমাজ থেকে শিক্ষা পাবেন। গরিব হন, কি শিক্ষা যে আপনি পাবেন সমাজ থেকে কল্পনা করতে পারবেন না। গরিব হন, কি শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। আমি তার ভুক্তভোগী গো বাবা। বাল্যকালে বই কেনার পয়সা যখন ছিল না, কোনো এক ব্যক্তির কাছে গিয়ে বইয়ের যখন কথা বলা হলো, সে মানুষটা বলেছিল, লেখাপড়া করে চাকরি পাবি? মেটিয়াপুরু যে দর্জির কাজ করতে পারিস না? মেটিয়াপুরু জানেন তো দর্জির কাজ হয়? মেটিয়াপুরু যে দর্জির কাজ করতে পারিস না, লেখাপড়া করে চাকরি পাবি? 2000 সালে যখন আমি ওয়াজ করছি, সেই লোকটা সামনে বসে আছে। আমি কিন্তু চিনতে পেরেছি, ও লোক চিনতে পারে না। আমার সামনে বসে আছে, পিতামাতার ওয়াজ করছি, হাউ হাউ করে কাঁদছে। স্টেজ থেকে ওয়াজ হয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কোন মায়ের সন্তান জানি না, কোন বাপের জন্ম দেওয়া সন্তান আমি জানি না, তবে তুমি আজকের বাম্মার যে ওয়াজটা করলে আমার চিরজীবন মনে থাকবে। আমি ছেলেদেরকে মানুষ করেছি, আমার ছেলেরা আমাকে দেখে না, তারা সব আলাদা হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী দুজনে আলাদা রান্না করে খাই। মনে মনে করছিলাম, বাবা তুমিই তো একদিন বলেছিলে লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরু যে দর্জির কাজ করতে পারিস না। মনে মনে বলছি, কিছু আর বলিনি। লোকটা মারা গেছে। এই জন্য শিক্ষা কোথায় হয় দেখুন, পরিবেশ থেকে যে শিক্ষা পাবেন মারাত্মক। দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। এজন্য আমি বলছি আপনাদেরকে, এই জলসায় যে শিক্ষা পাবেন আর তার থেকে বেশি শিক্ষা পাবেন পরিবেশ থেকে। স্কুলে একজন ছাত্র যে শিক্ষা পায় তার থেকে বেশি শিক্ষা পরিবেশ থেকে পেয়ে যাবেন। চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। কোরআনের পরিচয় হলো, দিতে আমি চলে গেছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, 3 লক্ষতে কেউ বলেছেন 6236টা। এটা নিয়ে আবার মারামারি করবেন না। 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বলবো ভাই, একটা বলবো, হ্যাঁ একটা বলছি, শুনুন, চমকে যাবেন। আজকে আমি স্টেজে ওঠার আগে আমাকে একটু ইঙ্গিত দিল, একটা মশলা জিজ্ঞাসা করলো। সেই মশলাটা ওইখানে না বলে এখানেই বলছি। আল্লাহ নবীর একজন জাদু করেছিল, আল্লাহ নবীকে জাদু করেছিল। জাদু বোঝেন তো ভাই? বলুন না।